নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। হ্যাপি সানডে। আজকে হচ্ছে রবিবার। রবিবারে সকালবেলায় করছি ঘুগনি, কারণ অন্যান্য দিন তো হয় না। তাই আজকে ছেলে বলছে, মা আজকে লুচি আর ঘুগনি করবে, তার জন্য ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আটাটা করে রেডি করে নিচ্ছি, লোই করে নিচ্ছি, হবে গিয়ে লুচি। আর কৃষ্ণেন্দু এদিক ফুরফুরা করে এদিকে যেচ্ছে আর আসছে। তারপরে বলছে, মা এটা আমি কিন্তু বেলবো, আগে থেকে বলে রেখে দিয়েছে। আর এমনিতে তো সারা সপ্তাহে তো সময় পায় না, প্রত্যেকদিন সকালে স্কুল থাকে, অফিস থাকে, তো ভাত রান্না টিফিন করতে করতে রবিবারটা একমাত্র সময় পাই একটু অন্যরকম কিছু করে খাওয়ার। তো আজকে বলেছি স্পেশাল কিছু বানাতে হবে, তার জন্য বাঙালি খাবার লুচি আর ঘুগনি। তো তারপর ছেলে বলছে, মা আমি কিন্তু লুচিগুলো বেলে দেবো। আমি বললাম ঠিক আছে দাও, তবে লুচি যদি একটাও না ফোলে তো ওই বেলনার বাড়ি তোমার পিঠে পরে পিঠ ফুলিয়ে দেবো। দিয়ে বলছে ঠিক আছে, চ্যালেঞ্জ হয়ে গেছে। তো তারপরে দেখুন লুচিগুলো দেওয়ার পরে কি সুন্দর ফুলে গেছে লুচিগুলো। আর ছেলেকে একটু কাজ শিখিয়ে রাখা দরকার, সবসময় কোনো কোথাও গেলে তখন নিজের জিনিস নিজে করে নিতে পারবে। তো সেই জন্য দেখুন লুচিগুলো কি দারুণ ফুলছে। ছেলেই কিন্তু সবগুলো বেলে দিয়েছে। তো করার পরে বলছে, মা বাবাকে আগে দাও, বাবা আগে টেস্ট করবে, সুন্দর করে সাজিয়ে দেবে। তো তার জন্য থালায় যে সুন্দর করে সাজিয়ে আগে দিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। হওয়ার পরে দুপুরবেলা ওর বাবা আমাদের এখানে একটা বড় বড় পেয়ারা গাছ ছিল, সেই গাছের পেয়ারা পেড়ে নিয়েছিল। তো নুন লঙ্কা মাখিয়ে সেটা দুপুরবেলায় খাওয়া হয়ে গেলো। রবিবার মানে শুধু খাওয়া আর খাওয়া। তারপরে আবার হয়ে গেছে দেশি মুরগির ঝোল হবে। আমাদের এখানে কি হয়, ওই বড় জ্যান্ত মুরগি মাথায় করে ঝাঁকাতে করে বিক্রি করতে আসে। তারপর যে বাড়িতে নেয় সে বাড়িতে ওরা নিজেরাই কেটে ছাড়িয়ে পিস করে রেডি করে দিয়ে যায়। তো সেরকম এখানে এসেছিলো আমাদের ক্যাম্পাসে। আসার পর আমাদের ক্যাম্পাসে মোটামুটি অনেক ভাড়াটিয়ারা, আমাদের ঘর মালিকরা সবাই মোটামুটি একটা করে গোটা নিয়ে নিয়েছে। তো একটা বেশি ওজন থাকে না, ওই 800-900 1 কেজি এরকম ওজনের থাকে। তো সবাই একটা করে গোটা নিয়ে নেয়, তারপর ওরাই সেগুলোকে পিস করে ছাড়িয়ে রেডি করে একদম দিয়ে দেয়। তো এটা একটা সুবিধা, আর বাজারে যেতে হয় না মাংস কিনতে। রবিবার মানে মাংস তো হবেই। তো সে দেশি মুরগিটাকে, আর বাঙালির মুরগির ঝোল মানে আলু তো লাগবে, আলু ছাড়া তো মুরগির ঝোল হবেই না। মানে শুধু মুরগি কেন, যে কোনো মাংস আমরা আলু ছাড়া খেতেই পারি না। তো সেই জন্য এক গাদা গুচ্ছেন আলু দিয়ে দিলাম, দেওয়ার পরে ঝোলটা রেডি হচ্ছে। রবিবারের বিকেল যদি কোথাও একটু ঘুরতে না বেরোই, মনটা কীরকম একটু ঘুরু ঘুরু লেগে থাকে। তো তার জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর এখানে দেখুন ঠিক সূর্যটা ডুবছে, কী দারুণ একটা পরিবেশ লাগছে। আর প্রত্যেকটা মানুষ এই ব্রহ্মপুত্রর ধারে বসে আছে। আর এখানে এত সুন্দর হাওয়া দেয় যে ফুটপাথটাতে সব এসে ভিড় করে। প্রত্যেক দিনই ভিড় হয়, তো আজকে তো সানডে, আজকে একটু স্পেশাল, আজকে তো হতেই পারে। তো সব মানুষ এখানটায় বসে ফটো তুলতে ব্যস্ত। আর জায়গাটাও খুব সুন্দর, সেই জন্য এত ভিড় হয়েছে। আর আমরা চলে এসেছি পার্কে। আজকাল কোনো চিলড্রেন পার্কে আসিনি, প্রত্যেকবারের মতো চিলড্রেন পার্কে আসিনি। আজকে এসেছি আমরা অ্যাডাল্ট পার্ক, এটা বড়দের পার্ক। তো এখানে এসে টিকিট নিয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে। তো টিকিট নেওয়ার পরে এখন আবার যাচ্ছি ভিতরটাতে। আর আমরা যখনই পার্কে আসি ঠিক সন্ধে লাগা হয়ে যায়। একটু ভাবি একটু টাইম নিয়ে আসবো। আর ওপরে দেখুন মনে হচ্ছে এগুলো চিল উঠছে, কিন্তু চিল না, এগুলো হচ্ছে সে বাদুড়। ওই গাছগুলোতে থাকে, সেই লটকিয়ে থাকে ধরে সেই বাদুড়গুলো উঠছে। তো সন্ধে তো লাগা হয়েই গেছে। একটু আগে থেকে আসবো বলি, কিন্তু এই বেরোতে নিতে আমাদের প্রত্যেকবারই দেরি হয়ে যায়। তো সেই জন্য এবারও আসতে দেরি হয়ে গেল। তো এইটা যেহেতু বড়দের পার্ক, তো এই পার্কে অতটা ভিড়ভাড়টা নেই, কারণ বাচ্চাদের পার্কে যতটা ভিড় হয় আর এখানে সেই ততটা ভিড় নেই, শান্ত, খুবই কম মানুষ আছে। আর পার্কে আসবো আর ফুলের দিকে নজর যাবে না, তাই কখনো হয়? আমাকে তো ফুল টানবেই। তো এত সুন্দর ফুলগুলো লাগানো আছে। আর ও বাবা, এখানে আবার পুকুরে মাছও আছে। বাবা কত মাছ দেখুন, পুকুরে কিলবিল কিলবিল করছে। এই যে মাছগুলো, উফ কি ভালো লাগছে দেখতে। জলের তলায় মাছগুলো সব পিট পিট করে পালিয়ে যাচ্ছে, ঝাঁক ঝাঁক মাছ। আর আমার হাত কিরমির করছে, মনে হয় যেন মাছগুলো যদি পারতাম খপ খপ করে ধরে নিতাম। ধরা যাবে না, এগুলো সৌন্দর্য সাজিয়ে রেখেছে না হয়েছে জানি না। কৃষি পুকুরের মধ্যে প্রচুর মাছ, তলাটা দেখা যাচ্ছে, তো জলটা পরিষ্কার হয়ে আছে, সেই জন্য মাছগুলো দেখতে পাচ্ছি। আর আমার কৃষ্ণেন্দু তো একদম ও আর থাকতে পারছে না, মনে হচ্ছে যেন একবার হাত দিয়ে যদি নেমে পড়তে পারতাম ওরও কী লাগতো। এই যে এরা পা টিপে টিপে যাচ্ছে মাছগুলোকে দেখবে বলে, আর যাচ্ছে আর পালিয়ে যাচ্ছে মাছগুলো। এই পার্কের মধ্যে মানে যারা একটু প্রকৃতি, ও বাবা এটা আবার একটু রংচঙে মাছ আছে দেখছি। এইগুলো হয়তো ফেলা মাছ, ধরে এনে হয়তো দিয়েছে। আর কিছু খরুশ
আদমি আছে কিছু মানে মাছপ্রেমী যারা এসে দেখুন এখানে মানে পার্কে এসে বেশিরভাগজন সব কাপলরা এসে হাত ধরাধরি ঘুরতে ব্যস্ত, আর কিছু খরুশ মানুষ আছে আর তারা এখানে এসেছে। আর দেখুন বাবা এই মাছের পুকুরও দুজন, এই যে গোলাপি অরেঞ্জ কালারের দুজন কাপল দুজন ঘুরে বেড়াচ্ছে, কমলা কালারের দুজন কাপল মাছেদেরও কাপল ঘুরছে, এখানে জোড়া করে দিয়েছে। আর কিছু আর এখানে পদ্মপাতাও আছে দেখছি। আর এই যে দুটো মাছ একসাথে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, এরাও নিজেদের সময় কাটাচ্ছে। আর ওই যে খরুশ মানুষ কিছু আছে যাদের কাজ নেই, যারা মাছের দিকটা এসে, আর আমার বরটাও এখানে লেগে গেছে মাছ থেকে আর ফেলে আর উঠা যাচ্ছেই না। তো তারপরে আমি আবার চলে এলাম এদিকে ফুল গাছগুলো দেখতে। আর এই যে ব্রহ্মপুত্রর ধারে, ওই জন্যই এত সুন্দর লাগছে। সন্ধে একদম লাগার সময় সূর্য ডুবে গেছে, লাল হয়ে গেছে চারিদিকটা, ব্রহ্মপুত্রের হাওয়া। এখানটাতে কত মানুষ দেখুন, অন্ধকার হয়ে গেছে যদিও, খুব মানে মোটামুটি অন্ধকার হয়ে গেছে, অল্প অল্প আলো আছে। আর ওই যে একটা লঞ্চ একটা আসছে জাহাজ, তো ওখানটায় না কিছুটা পার্টি হচ্ছে হয়তো, কারণ ভিতরে খুব মিউজিক বাজছে, সবাই নাচ গান করছে। তো ওদের ওই দিকটা হচ্ছে, তো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পর দেখুন লাইটে একদম ভরে গেছে, আর মানুষ সেরকম যেহেতু নেই না, সেই জন্য অল্প মানুষ জন্য মানে নিস্তব্ধ পরিবেশ পার্কে, মানে সে হাল্লা চিল্লা নেই, অন্ধকারে কিছুই দেখতে পেছি না। এইখানটা কি সুন্দর লাইট আছে, দেখো কেউ নাই, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার রাত একদম। নিচে গোলায় দেখো লাইট আছে কিন্তু মানুষ নেই, অন্ধকার। সব বসে বসে এইখানটায় দেখুন ব্রহ্মপুত্র ধারটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর জায়গা। যেহেতু এটা বাচ্চাদের তো না, এটা চিলড্রেন পার্ক নয়, বড়দের পার্ক। আর এখানটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে নদীর ধারে, কি বলবো, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর এখানটায় মনে হচ্ছে থেকে যায়, কি সুন্দর লাগছে এখানটায়। তো পার্ক থেকে চলে এলাম আমরা বেরিয়ে, রাত হয়ে গেছে, তাই জন্য আসার পরে ছেলে এখন লেগেছে যে বাইরে এসে আমি এখন পিৎজা খাবো। তো পিৎজার কোথাও পেলাম না, এখানে এদিকটা আশেপাশে কোথাও পিৎজা নেই, তাই চলে এলাম সোজা জেবিএসে। তো জেবিএসে আসার পরে এখানে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা এখানে বসে খাবো না, ছেলে তো খুব খুশি, কৃষ্ণেন্দু তো একদম মন মে লাড্ডু ফুটছে, কখন দেবে কখন খাবো। আমরা বললাম বাড়ি নিয়ে গিয়ে খাবো প্যাকিং করে, সেই জন্য এখন একটু 15 মিনিট সময় লাগবে 3টে পিৎজা বানাতে। তো তার জন্য আমরা এখন রেডি অপেক্ষা করছি, 3টে পিৎজা নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো, দিয়ে বাড়ি গিয়ে বসে খাবো। তো ওই যে দেখুন পিৎজা হাতে আমার কৃষ্ণেন্দু চললো আগে আগে, বিশাল ফুর্তি মনে, পিৎজা পেয়ে গেছে। পেয়ে গেছ? কি পেয়েছো? পিৎজা। কৃষ্ণেন্দু এসে বসে গেছে পিৎজা খেতে, ওরা ধরছিল না। তা এখন আমাদের চলছে পিৎজা পার্টি, বাড়িতে নিয়ে এসে বসে বসে খাবো। সব পড়ে যাচ্ছে ঘরে গিয়ে। চলুন আজকের মতো শেষ করি, বাই বাই। ও আধা শেষ করে ফেলে সবাই বসতে বসতে, ঠিক আছে বাই।